আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস, যার দিকে এখন গোটা বাংলাদেশ তাকিয়ে আছে, তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। চলুন আজকে এই গুণী মানুষটি সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালে পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুরা গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় ১৬তম স্থান অধিকার করেন এবং পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কাজে নিজেকে যুক্ত করেন, পাশাপাশি সাহিত্য সম্পাদনা এবং আজাদী পত্রিকার কলাম লেখা শুরু করেন। সপ্তম শ্রেণীতে থাকাকালীন তিনি বয়েজ স্কাউটসে যোগদান করেন এবং মাত্র ১৫ বছর বয়সে বয়েজ স্কাউটসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করেন। ১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং বিএ শেষ করেন। ১৯৬১ থেকে ৬৫ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক থাকাকালীন ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে চলে যান এবং ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে বিদেশি জনমত গড়ে তোলা এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিজেকে নিয়োজিত রাখেন। ১৯৭২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে নিযুক্ত হন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সাল পর্যন্ত অধ্যাপক পদে কর্মরত ছিলেন। ১৯৭৪ সালে বাংলাদেশের দুর্ভিক্ষের সময় তিনি মনে করেন স্বল্প পরিমাণে ঋণ গ্রামীণ দরিদ্র মানুষের মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা রাখতে পারে এবং সেই লক্ষ্যে তিনি গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। তিনি ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের ক্ষুদ্র ঋণ দেবার জন্য এবং এই ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। তিনি কিছু গ্রন্থও লিখেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৪৮টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন এবং ২০০৬ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার বিজয়ী এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করেছেন। দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে অবদানের জন্য যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে তিনি এই সম্মাননা পেয়েছেন। বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী ২ শতাধিক ব্যক্তির সম্মেলনে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশী নোবেল বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। গ্রামীণ ব্যাংক এবং তিনি যৌথভাবে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এছাড়া বিশ্ব খাদ্য পুরস্কার এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, কেয়ার অ্যাওয়ার্ড, নোবেল পুরস্কার, কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড থেকে শুরু করে অসংখ্য অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছেন, যা এই ছোট্ট ভিডিওতে কখনোই বলে শেষ করা যাবে না। সো আপনারা বুঝতেই পারছেন অসাধারণ একজন গুণী মানুষকে আমরা আমাদের দেশকে পরিচালনার দায়িত্ব দিতে চলেছি এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তাহলে আপনারা এটাও বুঝতে পারছেন যে কি অসাধারণ একজন গুণী মানুষকে আমরা আমাদের দেশের রাষ্ট্রনায়ক হিসেবে পাচ্ছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন।